ওই দেখো খেতে শুয়ে আছে। ও মা, সাত সকালে এমন ভাবে খেতে শুয়ে আছে কেন? দেখো হয়তো নেশা ভাত করে রাতে হয়তো বাড়ি যেতে পারিনি। নভেম্বর 2014 বুধবার পূর্ব মেদিনীপুরের ব্রজবল্লভপুর গ্রামে এক চাষি ও তার স্ত্রী সকালবেলা চাষ করতে যাওয়ার সময় চাষের ক্ষেতে এক পরিচিত পুরুষ ও এক বিবাহিত মহিলার মৃতদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে দেখে তাদের এটিকে আত্মহত্যা বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তারা গ্রামবাসীকে খবর দেয়। কিন্তু প্রশ্ন হলো, এরা কারা, কি সম্পর্ক এদের, আর কেনই বা তাদের মৃতদেহ এইভাবে পড়ে রয়েছে? এরা কি সত্যিই আত্মহত্যা করেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? খবর যায় পাঁশকুড়া থানায়। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে? আগে তাড়াতাড়ি খেতে চলো। খেতে? খেতে কেন যাবো? দেবুদা ওখানে খেতের ধারে মরে পড়ে আছে। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমি গেলাম। দেবু, দেবু, বাবা, 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 দেবু। স্যার, দেখে মনে হচ্ছে এই বিষ খেয়ে দুজনে আত্মহত্যা করেছে। যা, আপনাদের মধ্যে বডি দুটো প্রথমে কে দেখেছে? আমরা স্যার। আপনারাই প্রথমে দেখেছেন? হ্যাঁ স্যার, আমরা রোজকার মতো খেতে আসি, হঠাৎ দেখি তারপর সবাইকে খবর দেওয়া হয়, আপনাদেরও খবর দিই। এই দুজনকে আপনারা চেনেন? হ্যাঁ স্যার, এরা তো আমাদের গ্রামে থাকে। আচ্ছা, এরা কারা? দেবজিৎ পরামানিক, মানে আমাদের হারাধন পরামানিকের ছেলে। মহিলা? উনি তো আমাদের কাকিমা, ছায়া, ছায়া পারিয়া। ছায়া পারিয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ ওনারা এসছেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি শুনে নিচ্ছি। আচ্ছা, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তার ঠিকঠাক উত্তর দিও তো। যে দুজন সুইসাইড করেছে তাদেরকে নিশ্চয়ই তুমি চেনো। তাদের সাথে তোমার সম্পর্কটা কি? ওরা তোমার কে হয়?
স্যার তোমাকে কি প্রশ্ন করছেন তার উত্তর দাও। ওই মহিলা তোমার কে হন? আমার মা। মা? আর ওই ছেলেটা? আমার বর। মানে একজন তোমার মা আর একজন তোমার বর? আচ্ছা, ওরা এইভাবে একসঙ্গে সুইসাইড করলো কেন সেটা কি তুমি জানো? এইভাবে চুপ করে থাকলে তো হবে না। ওরা কেন দুজন এইভাবে সুইসাইড করলো সেটা কি তুমি জানো? ওদের মধ্যে তো শাশুড়ি জামাই সম্পর্ক। তাহলে ব্যাপারটা কি? দেখো, তোমার মনের মধ্যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, আই ফিল ইট, কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো সেটা তো আমি বুঝতে পারছি না। প্লিজ প্লিজ তুমি যা জানো আমাদেরকে খুলে বলো। স্যার, 6 মাস আগে আমাদের বিয়ে হয়। আমি বিয়েতে রাজি ছিলাম না স্যার। কেন? আমার সন্দেহ ছিল আমার মায়ের সঙ্গে ওর নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে, কারণ মা সব সময় ফোনে কারোর সাথে কথা বলতো। আবার তুই আমার ফোনে হাত দিয়েছিস? তোকে বারণ করেছি না আমার ফোনে হাত দিবি না। মা, তুমি দেবুদার সাথে কি এত কথা বলো বলতো? যাই বলি না কেন তাতে তোর কি রে? ও তো তোমার থেকে কত ছোট, আর তুমি কিনা ওর সাথে। একদম বাজে কথা বলবি না। আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না সেটা কি আমাকে তোর কাছ থেকে শিখতে হবে নাকি? শোন, আমার ব্যাপারে নাক না গলিয়ে যে পড়াশোনার দিকে মনটা দে। আর একটা কথা শুনে না, এবার থেকে শুধু ফোন নয়, এবার থেকে ও বাড়িতে আসবে, বুঝেছিস? বাড়িতে আসবে। আমার মা ক্যাশ কার ভরতে গিয়েছিল ফোনেতে, সেখানে পরিচয় হয়েছে। অনেকদিন কথা বলে, কিন্তু আমাকে জানায়নি। আর আমি পড়াশোনা নিয়ে থাকি, আমি ওতে থাকিনি, যে ফোনে কে ফোন করে, খালি ঘন ঘন ফোন আসছে। তারপর দেখি না আমার স্বামী ফোন করেছে, আমার ফোটাও দিয়েছি, আমার মাসি বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফোন করেছে। আর আমার বাবা কিছুই জানেনি, বাবাকে বলতেও দেয়নি, আমাকে মারধর করতো। আমাকে বলতো তুই বলবি, আর তুই যদি বলুন আমি তাহলে মারা যাবো, আর আমি তোকেও মেরে দিব। তারপর থেকে ও রোজ আমাদের বাড়িতে আসতো। তোমার বাবা কিছু বলতো না? না, আমার বাবা তো বাড়িতেই থাকতো না, বাবা কাজের জন্য কলকাতাতেই থাকতো। আর আমি যদি কিছু বলতে যেতাম, মা আমাকে খুব মারতো। পুজোর পর দিদি ফোটা দেবে তো? নে, দুজনকে ফোটা দে। কেন? আমি দুজনকে কেন ফোঁটা দেবো? আমি শুধু আমার ভাইকেই ফোঁটা দেবো। আবার তুই মুখে মুখে তর্ক করছিস? তোকে আমি বলেছি না ও তো দাদার মতো, আর তোকে ওকেও ফোটা দিতে হবে। বললাম তো দেবো না। হ্যাঁ, দিবি না মানে? দিবি না মানেটা কি? হ্যাঁ, দিবি না মানে কি? তোকে আমি বলেছি না, বলেছি তো আমি তোকে, ও তো বোনের মতো দেখে। আচ্ছা আচ্ছা, ওকে ফোটা দিতে তোরা তো আপত্তি কিসে বলতো? দেখো মা, আমি বড় হয়েছি, আমি সব বুঝি। হ্যাঁ, বুঝিস? কি বুঝেছিস বল? বল কি বুঝেছিস? ছাড়ো না, ও যখন দিতে চাইছে না তখন থাক না। তুই চুপ করো। বল, বল কি বুঝেছিস? বল কি বুঝেছিস? কি হলো? চল ফোটা দিবি, চল চল ফোটা দিবি, চল। তাতে তোমার খুব সুবিধা হয়, তাই না মা? কি বলি তুই? কি বলি? তোর খুব বড় বেড়েছে তাই না? হ্যাঁ, খুব বড় হয়েছে তো। ছাড়ো কি করছো কি? ছাড়ো আমি যখন দিতে চাই আমি চলে যাচ্ছি। ছাড়ো। তুমি যাও, চুপ করে বসো ওখানে। আজ ওকে তোমাকে ফোটা দিতেই হবে। চল চল দিবি না মানে? ফোটা দিবি, চল চল ফোটাটা দিবি, চল চল ফোটা দিবি, চল। বস, ফোটা দে। এটা ধর নে, দে চন্দনে হাত দে। দে ফোটা দে। বল বল, ভাইয়ের কপালে দিলাম ফোটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জম দুয়ারে কি হলো? বল, জম দুয়ারে পড়লো কাটা। জম দুয়ারে পড়লো কাটা। আপনারা এসব জানতেন?
না স্যার, আমরা প্রথমে সব জানতাম না। বাহ বাহ বাহ, একটা ছেলে দিন রাত একটা লোকের বাড়িতে পড়ে রয়েছে আর আপনারা কিছুই সন্দেহ করেননি? আমরা ভেবেছিলাম জয়াকেও ভালোবাসে, তাই ওখানে যাই। আপনারা ওকে জিজ্ঞাসা করেননি? স্যার, একদিন ওকে ডেকে জিজ্ঞাসা করি, আরে কোথায় যাচ্ছিস? কাজে? হ্যাঁ, কেন? তোর সঙ্গে আমার একটা কথা আছে। কি বলো? গ্রামের 5 জনে 5 কথা বলছে তোর নামে। আমার নামে? কি ব্যাপারে? কেন তুই জানিস না? দেখো, হেয়ালি না করে সোজা কথা বলো। তুই দিনরাত ওই ছায়াদের বাড়ি পড়ে থাকিস কি জন্যে? কেন? তাতে কি হয়েছে? দেখ, গ্রামে আমার একটা সম্মান আছে, আর তুই যদি ওদের মেয়েটাকে ভালোবাসিস তাহলে বল, আমরা কথা বলি। কিন্তু এইভাবে রোজ রোজ ওখানে যাওয়াটা তোর ভালো দেখায় না। বিয়ে? হ্যাঁ,